হ্যালো এভরিওয়ান, আজকে আমি এমন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব যেটা সন্ধেবেলায় ঝটপট বানিয়ে নিতে পারেন চায়ের সাথে, অথবা বাচ্চা বড় সবাইকেই কিন্তু এই খাবারটা করে দিতে পারেন যদি ঘরে আলু থাকে। তো এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি কিছুটা, মানে 2 থেকে 3টে মতন আমি সেদ্ধ আলু নিয়েছি। তো আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে কিন্তু খাবারটা ভালো তৈরি করা যাবে না। তো সেই জন্যে আমি গ্রেটার দিয়ে ম্যাশ করে নিলাম, মানে গ্রেট করে নিলাম। আর বাকিটুকু আমি স্প্যাচুলা দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, যাতে দেখবেন যে কোনো লাম্পস বা গোটা গোটা না থাকে আলুর ভিতরে। তো আমি এরকমভাবে স্প্যাচুলা দিয়ে আলুটাকে মেখে নিলাম ভালো করে। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। মাখা হয়ে গেল। এবার এতে একে একে আমি সব কিছু দিচ্ছি। এখানে দিচ্ছি একটা গোটা সাইজের টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন। আর অল্প করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল হবে না, জাস্ট একটু সুন্দর কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিলাম এখানে আটা, মানে গমের আটা 2 চামচ, আর বেসন দিলাম। বেসনও আমি 2 চামচও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু আমি মেখে নেব শুকনো শুকনো। আগে কিন্তু আমি জল দেব না, সব কিছু আগে মেখে নেব ভালো করে আটার সাথে। তারপরে বেসন দিয়েছি যেহেতু, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। জলটা কিন্তু আপনারা আগে থেকে বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করবেন। এখানে যেহেতু ডোটা একটু শুকনো টাইপের হয়ে গেছে, আর খাবারটা করার জন্য একটু নরম লাগবে ডোটা, সেই জন্য আমি জলটা অল্প অল্প করে দিচ্ছি, বেশি কিন্তু দিইনি এখানে। তো আরেকটু জলও দিয়ে দিলাম, দিয়ে ডোটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন নরম হবে, বেশি পাতলা করতে যাবেন না। তো এখানে দেখুন এই ডোটা কিন্তু নরম হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন বেশ ভালো নরম হয়ে গেছে। আমি এতে আর জল দিইনি, এবার ভালো করে মেখে নিচ্ছি যাতে সব কিছুর সাথে ভালোভাবে মাখা হয়ে যায়। এবার চলে এলাম প্যানে, আর অল্প করে তেল দিয়েছি, একদম অল্প তেলে খাবারটা আপনারা তৈরি করতে পারেন। আর চামচ দিয়ে আমি এরকমভাবে একটা শেপ তৈরি করে নিচ্ছি। যেমন তেমন একটা শেপ তৈরি করলেই হবে, আপনাদের যেমন ইচ্ছে আপনারা করতে পারেন, তবে একটু সাইজ করে দেবেন যাতে দেখতে ভালো লাগে। তো আমি যেমন পাচ্ছি তেমন দিচ্ছি, আর একটু সাইজ করে দিচ্ছি যাতে খাবারটা দেখতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করতে পারেন অবশ্যই। প্যানে আমার 4টে ধরেছে, তো আমি 4টে ভালো করে বেশ সুন্দর করে শেপ করে নিলাম মোটামুটিভাবে। এবার এই খাবারটাকে আমি হতে দেব যতক্ষণ না নিচটা পুরো ব্রাউন হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি উল্টাবো না। তো নিচটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, তারপর আমি এটাকে উল্টে দিলাম। তার আগে কিন্তু উল্টাতে যাবেন না, না হলে কিন্তু ফট করে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো নিচটা আগে দেখবেন যে হয়ে গেছে, তারপরে উল্টাবেন আর কি। সুন্দর একটা কালার চলে এসছে। আমি দুপাশটায় খুব ভালো করে ভেজে নিচ্ছি, গ্যাসটাকে মিডিয়াম করে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর এটা কিন্তু এই খাবারটা কিন্তু গরম গরম বেশ ভালো ক্রাঞ্চি টাইপের হয়, ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়, কিন্তু টেস্ট ভালোই হয়। মানে ঠান্ডা হলে যে টেস্ট খারাপ হবে তা নয়, খেতে কিন্তু ভালোই লাগে। আর গরম গরম খেলে খাবারটা একটা ক্রাঞ্চি ভাব থাকে। তো দেখুন এপিট ওপিট করে সুন্দর একটা কালার হয়ে গেছে, আমি ভেজে তুলে নিচ্ছি। আর এই খাবারটা আপনারা একদম অল্প তেলেই করবেন, বেশি তেল দিতে যাবেন না, না হলে কিন্তু তেলটা অনেকটাই টেনে নেয়। যেহেতু এখানে বেসন আর আটা দেয়া আছে, তো তেল কিন্তু টেনে নেবে, সেই জন্যে অল্প করেই খাবারগুলো করবেন। আর আমি বাকিটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। তো অল্প করে একদম তেল দিলাম, তেলটা একটু পাতি নিলাম সব দিকটা। আর একইভাবে আমি এই ডোগুলো দিয়ে, এই মিশ্রণটা দিয়ে সুন্দর একটা শেপ তৈরি করে নেব। এখানে আমি 3টে দিয়েছি, 3টে করেছি যেহেতু এগুলো একটু বড় বড় হয়েছে, তো 3টেই ধরেছে। আর দুপাশটা যখন সুন্দর একটা কালার হয়ে গেছে,
তখন আমি এরকমভাবে তুলে নিলাম। আপনারা দেখতেই পেলেন যে কত কম তেলে কত সুন্দরভাবে খাবারটা করে নিলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে খাবার। এগুলো কিন্তু টমেটো কেচাপ ছাড়া ভালোই লাগে, মানে টমেটো কেচাপ হলেই যে খেতে হবে তা নয়, এমনিতেও কিন্তু ভালো লাগে। মানে বাজারে যে চপগুলো আমরা খাই তার থেকে কিন্তু এগুলো খেতে বেশি ভালো হয়। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন কেউ হন। আমি চেষ্টা করব নিত্য নতুন রান্না আপনাদের সামনে পরিবেশন করা। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।